রিসেন্টলি গিয়েছিলাম ওয়ারি পেশোয়াইনে তাদের সিগনেচার আইটেমগুলো ট্রাই করতে অ্যান্ড ফার্স্টেই নিয়েছিলাম তাদের ৩ টা বেস্ট সেলিং আইটেম যেগুলো হলো মুর্গ মাখানওয়ালা, মগজ নিহারি অ্যান্ড বাদশাহি ললিপপ অ্যান্ড সাথে নিয়েছিলাম বাটার নান অ্যান্ড গার্লিক নান। সো যে অ্যামাউন্ট নিয়েছি এটাতে ইজিলি ২ থেকে ৩ জন ট্রাই করতে পারবে। চিকেনের অ্যামাউন্টও ভালোই ছিল, ৫ থেকে ৬ পিস দেয় ওরা। আর ফার্স্টেই আমি মুর্গ মাখানওয়ালাটা নিয়েছিলাম যেহেতু এটা দেখতে অনেক অ্যাপিলিং ছিল অ্যান্ড বাটার নান দিয়ে সেটা ট্রাই করেছিলাম। আমার কাছে টেস্টটা ফার্স্ট বাইট দিয়ে যেমন লেগেছে যে চিকেনটা সফট বাট ফ্লেভারটা খুবই কম, মানে অনেকটাই হচ্ছে ব্ল্যান্ড টেস্ট। যতটা এক্সপেকটেশন ছিল ওইটা ফুলফিল হয়নি। বাট গ্রেভিটা খুবই মজা ছিল, কোকোনাট ক্রিম আর মেল্টেড বাটার দিয়ে করেছিল, সুইটিশ একটা টেক্সচার আছে, বাট চিকেনটা নট টপ নচ। দেন আমি বাদশাহী ললিপপটা ট্রাই করেছিলাম, সাথে একটা স্পাইসি চাটনি দিয়েছিল। চাটনিটা অনেক ঝাল, বাচ্চারা ট্রাই করতে পারবে না এটা, কারণ আমারই অনেক ঝাল লাগছিল। বাট তন্দুরি ফ্লেভারটা ভালো ছিল, বারবিকিউ আর কাবাবিশ একটা ফ্লেভার ছিল, সো খারাপ না, এবং চিকেনটাও সফট ছিল। অ্যান্ড দেন ফাইনালি নিয়েছিলাম নলে নিহারি, যেটার উপরে মগজ দেওয়া ছিল অ্যান্ড আমি লেবু দিয়ে টপ করে নিয়েছিলাম। সাথে বাটার নান দিয়ে যখন ট্রাই করলাম ফার্স্টে মগজটা অনেক ফ্লেভারফুল ছিল, আর মগজে তো আমার এমনিও পছন্দ, আমার কাছে ভালো লেগেছে। আর আমার কাছে নলদিটা একদম সফট লাগেনি, মানে কিছুটা হার্ডই ছিল খুলতে, বাট ফ্লেভার খারাপ না। টেস্ট হিসেবে আমার কাছে এটাকে 10-এ 7.5 দিব। আর গ্রেভিটাও ভালোই ঠিক ছিল যেহেতু মগজ সহ মিক্স হয়ে গিয়েছিল, খারাপ লাগেনি। আর আমি গার্লিক নানটা নিয়েছিলাম হচ্ছে নলদি দিয়ে খাওয়ার জন্য মেইনলি। আমার কাছে বাটার নানের চেয়ে গার্লিক নানটাই বেশি ভালো লেগেছে, কারণ গার্লিকের ফ্লেভারটা খুব সুন্দর আসছিল। তো নল্লিটাও ভালোই ছিল। আর এই হলো ওভারঅল প্রাইস, কোনটার কত টাকা নিয়েছিল। সো আপনারাও ট্রাই করতে পারেন। দ্যাটস ইট ফর টুডে, টাটা।